ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো, রেলওয়ে ভ্যাকান্সি নিয়ে যে টালবাহানা দীর্ঘদিন চলছে, এর পরিসমাপ্তি কখন হবে, কিভাবে হবে, তার উত্তর কেউ জানে না। তো ঘটনা হচ্ছে, রেলের সর্বশেষ আপডেট তোমরা অনেকেই জানো, কিন্তু ব্যাপারটা আরও ক্ল্যারিফাই করা দরকার আমার প্রিয় স্টুডেন্টের জন্য। দেখো, প্রথমত যে যারা রেলে অ্যাসপিরান্ট তাদের জন্য যে সিস্টেমটা এবার মানসিকভাবে নিজেকে তৈরি করতে হবে, সেটা কিন্তু একটা নিজস্ব চিন্তাভাবনায় করতে হবে, বা কারো দ্বারা পরিচিত হয়ে নয়। কেমনটি আমি বলছি, ব্যাপারটা আমি পুরোটা ডিসকাস করে ব্যাপারটাকে বুঝিয়ে দেবো। দেখো, আমরা এটা আরআরবির ওয়েবসাইটে পাওয়া, তোমরা সবাই জানো, এতক্ষণ সবাই জেনে গেছো, কিন্তু আমার ভিডিও করা যে কারণে এর মধ্যে অনেক কিছু তথ্য হিডেন আছে যেগুলো আমাদের প্রত্যেকেরই জানা দরকার এবং অনেকে বোঝা দরকার সিস্টেমটা কি হতে চলেছে এবং কেমন হবে, কি করলে কি হবে, টোটাল ব্যাপারটা। ঠিক আছে প্রিয় স্টুডেন্টস, দেখো, যে অ্যানুয়াল ক্যালেন্ডার, অ্যাকচুয়ালি রেলের ক্যালেন্ডার একটু জাতে আলাদা, মানে অ্যাকচুয়ালি এসএসসির ক্যালেন্ডার জাত আলাদা, এটাও আলাদা। তো সেই সিস্টেমটাকে আমি দেখাবো। সেটা হচ্ছে জানুয়ারিতে থেকে মার্চের মধ্যে যে ফর্মটা বেরোবে, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। জানো, এটা টেকনিক্যাল ভ্যাকান্সি, রেল চালানো ভ্যাকান্সি, যেটা হচ্ছে যে টিল চলছে এখন, যেটা নিয়ে ঝামেলা চলছে সেটাই আর কি। ঠিক আছে, এবার হচ্ছে এপ্রিল এবং জুন এর মধ্যে একটা কথা বলি, তপবনে কোর স্টুডেন্টদের, তাদের কিন্তু ওই কোন বোর্ড চয়েস করা, এইসব সিদ্ধান্তগুলো এখান থেকে প্রোভাইড করছে। এবং বাইরে যারা আছো তোমরা, তারা তোমাদেরকেও বলি, তোমরা নিজেরা বুঝে ফর্ম ফিল আপ করো, চয়েস করে ফর্ম ফিল আপ করো। ভ্যাকান্সি যদি বাড়ে তাহলে আবার মানে তোমার এডিট করার সম্ভাবনা আর সুযোগ ওরা দেবে। ঠিক আছে, চলে যাচ্ছি পরে। তাহলে এলপি হলো, এলপির কোয়ালিফিকেশন সব জানো তোমরা। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে টেকনিশিয়ানের ফর্ম বেরোবে। এবারের না, এবারেরটা আগে বেরিয়ে যাবে, এবারেরটা ফেব্রুয়ারি মাসেই হয়তো বেরিয়ে যাবে, মানে টেকনিশিয়ানটা 9,000+ ভ্যাকান্সি। আর যেটা হচ্ছে নেক্সট টাইম সামনের বছর যেটা বেরোবে, সেটা হচ্ছে যে টেকনিশিয়ানের ভ্যাকান্সি বেরোবে। এখানে আমি তোমাদেরকে একটা কথা নোট ডাউন করছি, যে টেকনিশিয়ান নর্মালি আইটিআইদের জন্য বেশি ভ্যাকান্সি থাকে, তাছাড়াও কিছু পোস্টের জন্য ডিপ্লোমারা করতে পারে, কিছু পোস্টের জন্য বিটেকরাও করতে পারে, কিছু পোস্টের জন্য বিসিএম ক্যাটাগরির স্টুডেন্টরা, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে যারা পাস করেছে তারাও করতে পারবে টেকনিশিয়ানে। ওকে, এটা বোঝানো গেল। এবার আমি আসি, টেকনিশিয়ান একটা নতুন ভ্যাকান্সি ক্রিয়েট হয়েছে। ভ্যাকান্সিটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 1, যেটার কোয়ালিফিকেশন বিএসসি পাস এবং সাথে এবং তাছাড়াও বিটেক থাকলেও হবে, কিছু নির্দিষ্ট স্পেসিফাইড ট্রেডের। এ নিয়ে আমি বিস্তারিত পরে বলবো। তো তাহলে বোঝা গেল, সেই টেকনিশিয়ান 1 যেটা, সেটা কিন্তু তোমার অনেক বড় পোস্ট, সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ারের জাস্ট আগের পোস্টটা, সেটা নতুন ক্রিয়েট করেছে এবার। তাহলে আশা করছি বোঝা যাচ্ছে, এই টেকনিশিয়ানের সঙ্গেই কিন্তু সেটা বেরোবে। হয়ে গেল। এবার আসি জুলাই সেপ্টেম্বর, এর মাঝে তোমাদের একটা কোয়ারিজ আছে, সেটা হচ্ছে যে স্যার আরপিএফের ভ্যাকান্সি সম্পর্কে আপনি বলুন কি ব্যাপারটা, তা সেটা আমি একটু লাস্টে বলবো। এবার হচ্ছে এখানে তোমাদের আর একটা কোয়ারিজ থাকবে, স্যার টেকনিশিয়ানে কতগুলো সিবিটি হতে পারে। দেখো প্রিয় স্টুডেন্ট, টেকনিশিয়ানে যেটা ভ্যাকান্সি আপকামিং, যেটা সেটাতে সিবিটি সংখ্যা একটা বা দুটো হতে পারে। একটা হতে পারে যদি তুলনামূলক ভ্যাকান্সি, মানে ফর্ম ফিল আপের সংখ্যা কম থাকে, তাহলে ভ্যাকান্সি যদি ফর্ম ফিল আপের সংখ্যা যদি অত্যাধিক হয়, তাহলে কিন্তু দুটো সিবিটি নেবে। সেক্ষেত্রে নাম্বার বিভাজন সে আলাদা হবে। এবার আসি জুলাই সেপ্টেম্বর, এর মধ্যে ইন বিটুইন জুলাই এবং সেপ্টেম্বরের মধ্যে নন টেকনিক্যালের এনটিপিসি পরীক্ষাকে দুটো স্টেজে ভাগ করা হয়েছে। এই ক্লারিফাইগুলো বোঝা উচিত। দুটো স্টেজে বলতে কি, দেখো, গুডস গার্ড, স্টেশন মাস্টার, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, এই সমস্ত কিছু পোস্ট আছে যেটা লেভেল 4, 5, 6-এর মধ্যে পড়ে। সেগুলোকে মানে গ্র্যাজুয়েট লেভেলের যে পোস্টগুলো, কমার্শিয়াল ক্লার্ক টাইপিস্ট যেগুলো আছে, সেগুলোকে কিন্তু তোমার দেওয়া হয়েছে গ্র্যাজুয়েট লেভেলে, আলাদা করে পরীক্ষা হবে। এনটিপিসির দুরকম ফর্ম বেরোবে, একটা হচ্ছে তোমার গ্র্যাজুয়েট লেভেল, আর একটা হচ্ছে যে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল। দেখো সেটা লেখা আছে এখানে, হচ্ছে টিটি, টিসি, কমার্শিয়াল ক্লার্ক, এই টাইপের যে ভ্যাকান্সিগুলো আছে, সেটা কিন্তু এটা বেরোবে, গ্রুপ সি লোয়েস্ট ক্যাটাগরি যেগুলো। আশা করি বোঝা গেল। এই জেইর যে ভ্যাকান্সি, জেইর ভ্যাকান্সিটাও কিন্তু ইন বিটুইন এর মধ্যে বেরোবে। এবার জেইর ভ্যাকান্সিটা আলাদা, মানে কদিন আগে যেটা নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু ফেক নোটিফিকেশন, ঠিক নেই ওটা। তার সাথে প্যারামেডিক্যাল বেরোবে। এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, স্যার এসএসসির ভ্যাকান্সিটা কি বেরোবে না? দেখো, এসএসসির ভ্যাকান্সিটা বেরোনোর জন্য গ্রিন সিগন্যাল দিয়েছে, তো সেটা কিন্তু এখনও ক্লারিফাই করা হয়নি। তোমরা জানো রেলে হচ্ছে 12 মাসে বছর নয়, রেলে হচ্ছে 18 মাসে বছর। সেই জন্য চলে যাচ্ছি পরেরটায়। এবার আসছি আমি, দাঁড়াও একটু উপরের দিকে তোলার চেষ্টা করি। এরপরে যেটা আসবো আমি, সেটা দেখো, অক্টোবর ডিসেম্বর লেভেল 1। এখানে তোমরা যে প্রশ্নটা আমায় করবে, লেভেল 1-এ কি গ্রুপ ডি
এবার কি পুরোটাই টেকনিক্যাল হয়ে যাবে? দেখো টেকনিক্যাল পুরোটা গ্রুপ ডির এবার না হওয়ার সম্ভাবনাই আছে, কারণ রেলওয়ে বোর্ড আর বেশি বিতর্কিত ব্যাপারে যেতে চাইছে না বোধহয়। তার জন্য নন টেকনিক্যাল আর টেকনিক্যাল মিলেই কিন্তু রেলওয়ে গ্রুপ ডি যে পোস্টটা সেটার ফর্ম বেরোবে, এবং পরীক্ষা সেক্ষেত্রে কিন্তু দুটোর পরীক্ষারই হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আর তার সাথে মিনিস্ট্রিয়াল বা আইসোলেটেড ক্যাটাগরির ফর্মও বেরোবে, যেরকম তোমরা জানো স্টেনোগ্রাফার বা এই জাতীয় যে পোস্টগুলো বেরোয়, রাজভাষা সংক্রান্ত যে পোস্ট, সেগুলো কিন্তু এই মানে অক্টোবর ডিসেম্বরের মধ্যে। এছাড়াও রেলের যে পরীক্ষাগুলো এসএসসি বেরোয়নি বললাম, এসএসসিটা বেরোনোর পর এবার তোমরা বলবে যে আরপিএফের খবরটা কি। দেখো আরপিএফ অ্যাকচুয়ালি রেলের কোনো ডাইরেক্ট যুক্ত নয় আরপিএফটা। তোমরা বলবে কেন স্যার? কারণ তোমরা জিজ্ঞেস করবে যারা আরপিএফে চাকরি করে তারা কিন্তু রেলের পেনশন পায়, পেনশন সরি, তারা বোনাস পায় না, পুজোর বোনাস পায় না। তো প্রশ্ন উঠতে পারে রেলে চাকরি করে তাহলে বোনাস পায় না কেন? না, ওরা বোনাস পায় না। ওরা 12 মাস চাকরি করলে 13 মাসের স্যালারি পায়, ওরা কিন্তু বোনাস পায় না। অ্যাকচুয়ালি আরপিএফ রেলেরই মধ্যে একটা আলাদা সংস্থা। ওরা ওদের চিন্তনটা আলাদা, কিন্তু রেল কখনো কখনো তাদের সহযোগিতা নিয়ে রিক্রুটমেন্ট করে, ঠিক আছে। তো সেই জন্য আরপিএফেরটা এখানে আপগ্রেড করা হয়নি, ঠিক আছে। এবার বোঝা গেল। এবার আমি আসবো তো যে টেকনিশিয়ানে কটা এক্সাম হলো, আরপিএফ হলো, তারপরে হ্যাঁ অনেক সময় তোমরা প্রশ্ন করতে পারো স্যার ল্যাঙ্গুয়েজ কী হবে এসব ব্যাপারগুলোতে। ল্যাঙ্গুয়েজ ব্যাপারটা হচ্ছে তুমি যদি ব্যাঙ্গালোরও পরীক্ষা দাও বা যেখানেও পরীক্ষা দাও, তোমার কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজ তুমি সিলেক্ট করতেই পারো। একটা বাই ডিফল্ট তোমার আসবে ইংলিশ, আর একটা যেটা থাকবে সেটা তোমার বাংলা। তুমি যদি বাংলা নাও তাহলে বাংলা। এবার ইংলিশ না চাইলেও তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ তুমি পাবে। 14টা ল্যাঙ্গুয়েজের মধ্যে যেটা তোমার খুশি সেটা তুমি সিলেক্ট করতে পারো। আশা করি বোঝা গেল এই সমস্ত ব্যাপার। এবার আমার কয়েকটা কথা এখানে খুব ক্লিয়ারলি বলার আছে, পরিষ্কার করে বুঝে পথ চলবে। এবার তুমি দেখো যে সিস্টেমটা আপগ্রেডেশন হয়েছে সেই সিস্টেম অনুযায়ী তুমি কিন্তু ঠিক করবে যে কি করবে আর কি না করবে। এবার আমার প্রথম সাজেশন নাম্বার 1, তুমি এই সমস্ত পরীক্ষা কি তুমি সবগুলো দেবে? যদি দাও, তুমি যদি যোগ্যতা দেখা গেল তুমি প্রায় পরীক্ষাগুলো দিতে পারবে, তাহলে কম্বাইন্ড প্রিপারেশান তোমাকে নিতে হবে। আর যদি তুমি ভাবো যে সবগুলো কম্বাইন্ড নেওয়া লাগবে না, আর তুমি স্পেসিফিক কোনো পরীক্ষা, তাহলে সেই পরীক্ষার সিলেবাসটাও তুমি জানো, সেই অনুযায়ী ফর্ম ফিল আপ, সেই অনুযায়ী তুমি পারফরমেন্স এখন থেকে শুরু করো। এখন তুমি পুরো দাঁতে দাঁত চেপে কিন্তু তুমি সেটা করতে পারো। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই যে এটা অনেক আগে দিতে পারতো, তাহলে অনেক স্টুডেন্টের জীবন নিয়ে খেলা হতো না? এটা কিন্তু একদম বাস্তব কথা। 4 বছর আগে দিতে পারতো, 3 বছর আগে দিতে পারতো। আসলে রেলওয়ে বোর্ডের এমন কিছু দৃষ্টিকটু মনোভাব থাকে যেগুলো কখনোই বাস্তবের সঙ্গে মেলে না। তার জন্য অনেক ছেলেমেয়েদের জীবনের অনেক হানি হয়, অনেক ক্ষতি হয়। সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা স্টুডেন্টদের থাকে না। তো রেলওয়ে প্রশাসনে তো বললাম তো 12 মাসে বছর নয়, ওদের বছর হচ্ছে 18 মাসে। কোনো ভ্যাকান্সির আপডেট থাকে না ওদের কাছে। অনেক রকম প্রবলেম থাকে, অনেক রকম প্রবলেম রেলের ভেতরে থাকে, সেগুলোর আপগ্রেডেশন অনেক মানে মান্ধাত্তার আমলের সিস্টেম এখনও কিন্তু রেলে চলে অনেক অনেক জায়গায়, সব জায়গায় চলে তা নয়। ওকে, তো এই সব ব্যাপারগুলো আশা করি আমরা বুঝতে পারলাম। কোনো রকম অসুবিধা থাকলে, এবং তোমরা আমি কদিন ধরে ভিডিও একদমই কম করিনি কেননা মানসিকভাবে খুব খারাপ লাগছে যে ভ্যাকান্সি এত কম, তো এটা আগে জানাতে পারতো। কিন্তু অনেক রকমভাবে রেলের ভেতরে কথাবার্তা বলে যা জানা যায় তাতে দেখা যায় যে অনেক ওয়েটিং ক্লিয়ার করেছে। তো ওয়েটিং ক্লিয়ার যদি করে থাকে তাহলে এই ভ্যাকান্সিগুলোর মানে এতদিন স্টুডেন্টের বসিয়ে রাখার কি মানে ছিল? এগুলোর সরকার কবে বুঝবে আর কবে বুঝবে না সে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। প্রিয় স্টুডেন্ট, এখন নতুন দিগন্তে যেভাবে তোমার প্রিপারেশান করা দরকার, তুমি টার্গেট ফিক্স করে নিয়ে এগোবে। যদি তোমার মনে হয় যে এই পথ ধরে তুমি এগোবে, সেই পথ ধরে এগোও। কোনো কোচিং সেন্টার ওগুলো তোমাকে ধর্তব্যে রাখতে হবে না। কোচিং সেন্টার কি, কোচিং সেন্টারে ভর্তি হতে হবে এমন কোনো কথাই নেই। তুমি যদি বিবেকবান হও, তুমি যদি ভালো পারফর্মার হও, আজকাল ইউটিউব থেকে হাজারো ফ্রি পাচ্ছ, টেলিগ্রাম থেকে ফ্রি পাচ্ছ, তোমার কোনো অসুবিধে কী আছে, কোথায় প্রবলেম তোমার? তাহলে তুমি যদি ঠিক গুছিয়ে চলতে পারো, কোনো কোচিং সেন্টারের সাথে তোমার যাওয়ার দরকারই নেই। যেই বলুক না কেন, কোনো কোচিং সেন্টার চাকরি পাওয়ার দায়িত্ব নিতে পারে না। যারা বলে চাকরি দায়িত্ব নিতে পারে তারা সব থেকে বেশি মিথ্যা কথা বলে। তার জন্য কোচিং সেন্টারকে ভর্তি হওয়ার আগে 100 বার ভাবো, ভেবে নিজেকে পরিকল্পনা করো তুমি কি করবে, তোমার কি করা উচিত, ব্যাস তোমারটা তুমিই বুঝবে। বেস্ট অফ লাক, ভালো থেকো প্রিয় স্টুডেন্ট, তোমাদের অনেক অনেক শুভকামনা। যদি একটিও তোমাদের মানসিকভাবে বুঝতে পারে তোমাদের দুঃখ যন্ত্রণা ব্যথা, তাহলে আমি অন্তত সেই অনুভবটা করতে পারি। কিন্তু আমাদেরও কিছু জায়গায় হাত পা বাঁধা থাকে, আমাদেরও কিছু ক্ষমতা নেই, সব থেকে বড় কথা। বেস্ট অফ লাক, ভালো থেকো তোমরা।